40তম বিসিএস এ ভয়েস চেঞ্জ থেকে আসা প্রশ্ন। চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস যদি হু দিয়ে শুরু হয় তাহলে হু এর পরিবর্তে প্যাসিভ করার সময় আমাদের অবশ্যই বাই হুম দিতে হবে। এটি আমরা অবশ্যই মনে রাখবো। হু দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় তাহলে তাকে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম দিব। বাই হুমের পরে যেহেতু এখানে ইজ আছে প্রশ্নে, তার মানে প্রেজেন্ট টেন্স এটি। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু প্রেজেন্ট টেন্সই নয়, ইজের সাথে তারপরে ভার্বের আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এখানে যে অবজেক্ট আছে মি, সেটি কিন্তু এখন সাবজেক্ট আকারে সামনে যাবে। মিটা আই হয়ে সামনে যাবে, কিন্তু যেহেতু এটি প্রশ্নবোধক চিহ্ন, সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব আমাকে বসাতে হবে। এবার আই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি ইজ বসবে? সাধারণত আই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে এম বসে। এই জন্য যেহেতু প্রশ্নবোধক বাক্য, সাবজেক্ট আগে না দিয়ে অক্সিলারি ভার্ব এম কে আগে দিলাম। এরপরে সাবজেক্টে নিয়ে আসবো। যেহেতু মি আগে অবজেক্ট আকারে ছিল, এবার এটি সাবজেক্টিভ ফর্মে সামনে এসে আই হয়ে বসবে। বাই হুম এম আই। এইবার যেহেতু ভার্বের সাথে আইএনজি দেওয়া অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই বির সাথে আইএনজিটাকে আমরা দিয়ে দিব বিইং। কলের আইএনজিটাকে বির সাথে দিয়ে দিলাম, বিইং হয়ে গেল। এবার রইল বাকি কল। আমরা জানি প্যাসিভ করার সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, CALLED। এটি হবে কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন সিতে আমার কারেক্ট অ্যান্সারটি দেওয়া আছে, বাই হুম এম আই বিইং কল্ড। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার।